গত বছরের নভেম্বর মাসে গেছিলাম ইউরোপের দুটো খুব সুন্দর জায়গা ঘুরতে। এক হচ্ছে ইটালির মিলান আর অন্যটা হচ্ছে ফ্রান্সের নিস। 3 দিনের ছোট্ট ট্রিপ, আর আমার সাথে ছিল আমার বন্ধু ময়ূরেশ। নিস হচ্ছে সাউথ অফ ফ্রান্সে বিশাল মেডিটেরিয়ানিয়ান সমুদ্রের গায়ে লেগে একটি অসাধারণ সুন্দর শহর। আর ওইখান থেকে প্রায় বাসে করে পৌঁছে গেছিলাম মোনাকো, যেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ছোট দেশগুলোর মধ্যে একটি। ওটা একটি শহরের চেয়েও ছোট। আজকের ভিডিওতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই সব জায়গাগুলো, আর আমাদের ট্রিপের যাবতীয় সব এক্সপিরিয়েন্সেস শেয়ার করব। তো চলো শুরু করছি ভিডিওটা, শেষ অবধি অবশ্যই দেখো। প্রথম দিন আমি ফ্লাইটে করে পৌঁছলাম মিলানের নিয়ারেস্ট এয়ারপোর্ট, যেটা বার্গামো। বার্লিন থেকে প্রায় 2 ঘন্টা লাগলো। ময়ূরেশ আসছিল সুইজারল্যান্ড থেকে, তাই ওর রুটটা আলাদা ছিল। নভেম্বর মাস মানে বুঝতেই পারছো, বিশাল ঠান্ডা। বার্গামোতে নেমে দেখলাম 1 ডিগ্রি টেম্পারেচার। ওখান থেকে বাসে করে পৌঁছলাম আমাদের বুক করা হোস্টেলের রুমে। পরের দিন সকাল সকাল আমরা ট্রিপ শুরু করলাম। ওয়েদারটা ভাগ্যবশত ভালো ছিল। সাধারণত শীতকালে ইউরোপে ওয়েদার নিয়ে খুব চিন্তা হয়, কোনো গ্যারেন্টি নেই কোন দিন কীরকম হবে। আমরা সকাল সকাল ট্রেনে করে গিয়ে পৌঁছলাম লেক কোমো। 1.5 ঘন্টা মতো লাগলো। মিলান শহর থেকে ওপরের দিকে কিছুটা গেলে বিশাল এরিয়া জুড়ে এই লেক, আর খুব ফেমাস। ইটালির 3rd লার্জেস্ট লেক, আর খুব সিনিক, কারণ অ্যালপস মাউন্টেন রেঞ্জের একদম কাছে। মোটামুটি ভালো টাইমে পৌঁছে গেছিলাম, তাই হেঁটে এক্সপ্লোর করা শুরু করলাম। ময়ূরেশের প্রথমবার ইটালিতে কেমন লাগছে বল? খুব ভালো। আমি এর আগে রোম গেছি, রোমের ব্লগটা এখনো দেওয়া হয়নি, কিন্তু আমি রোম গেছি, এর আগে ইটালি এসেছি। ময়ূরেশ সুইজারল্যান্ডে থাকে বলে ময়ূরেশ বারবার একটাই কথা বলছে যে ইটালি ভীষণ নোংরা। তার কারণ সুইজারল্যান্ড, অবভিয়াসলি সুইজারল্যান্ড পরিষ্কার, এটা আমিও অ্যাগ্রি করি, কারণ আমি জিউরিক গেছি, ও জিউরিকেই থাকে। তো জিউরিক হিসেবে ইটালি নোংরা ঠিকই, আর এখানকার লোকজন ভীষণ নোংরা করে। কালকে রাত্রিবেলা আমরা যখন হোটেল যাচ্ছিলাম দেখছিলাম একটা লোক বেসিক্যালি ওই ইউরিনেট করছে আমাদের এই মেট্রো স্টেশনের সিঁড়িতে। তো এই সবগুলো অবভিয়াসলি সুইজারল্যান্ডে হয় না, বা জার্মানিতেও অত হয় না এগুলো। ইটালিতে রোমেও দেখেছি, রোমেও এগুলো হয়। লেক কোমো ঘোরা হলো, ফিরে এলাম মিলান শহরে। পরের ডেস্টিনেশন স্যান সিরো স্টেডিয়াম, সেই ফেমাস ফুটবল স্টেডিয়াম যেটা মিলানের টপ ক্লাবদের হোম গ্রাউন্ড। সন্ধে হয়ে এসেছিল প্রায়, তাই ভেতরে ঢোকা হলো না, ওই বাইরে থেকেই দেখে নিলাম। আর প্ল্যান করছিলাম যে পরের বার এলে একদম এমন দিনে আসবো যে খেলা দেখে যাব। ফেরার সময় উঠলাম ট্রামে। ট্রামের ভেতরটা খুব সুন্দর ছিল, বেশ অন্যরকম, একটা ভিনটেজ ব্যাপার ছিল। আর হওয়াটাও স্বাভাবিক, মিলান ইউরোপের বহু পুরনো শহর। ট্রামে করে পৌঁছলাম ওল্ড টাউন, মানে সিটি সেন্টার। ইউরোপের সব বড় শহরেই ট্রান্সপোর্টের একটা ডেইলি বা উইকলি পাস কেনা যায়। আমরাও সেটাই কিনেছিলাম। খরচা পড়েছিল ওই 7 বা 8 ইউরো, মানে 70 বা 80 টাকা। এই পাসে মোটামুটি বাস, লোকাল ট্রেন, মেট্রো, ট্রাম সব চড়া যায় একদিনের জন্য। সিটি সেন্টারে দারুণ ব্যস্ততা, কারণ এটা ছিল ব্ল্যাক ফ্রাইডে, থ্যাঙ্কসগিভিংয়ের উইকেন্ড, লম্বা ছুটি, প্রচুর ট্যুরিস্ট এসেছে ঘুরতে। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার ওয়ার্ল্ড ফেমাস চার্চ, নাম ডুওমো ডি মিলানো বা মিলান ক্যাথিড্রাল। এটা এত ফেমাস তার কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ডের টপ 5টা ক্যাথিড্রালের মধ্যে একটা, আর এতে অলমোস্ট 3500 থেকে 4000টা স্ট্যাচু আছে নানা রকম সাইজে। আর এটা নাকি 600 বছর লেগেছিল তৈরি করতে। ফাইনালি এইসব দেখে খুব খুশি হয়ে আর টায়ার্ড হয়ে পৌঁছে গেলাম স্টারবাকস কফি খেতে। স্টারবাকসটাও সেরা, পুরো মিলান থিমে বানানো। আর এটা আবার নর্মাল স্টারবাকস নয়, এটা ছিল স্টারবাকস রোস্টারি। আমরা এখন এসেছি মিলানের স্টারবাকস রিজার্ভে, একটা ফাটাফাটি একটা দোকান, এবং সেটা দোকান বলা ভুল, এটা বেসিক্যালি পুরো একটা বিশাল বড় একটা সে গ্যালারির মতো। আর আমরা এখন বসে আছি হচ্ছে একটা কফি বারে, মানে আমার জীবনে প্রথম দেখা। ময়ূরেশ এর আগে নিশ্চয়ই দেখেনি। আমরা এখন বসেছি এখানে অর্ডার দেবো বলে, মেনু কার্ড নিয়ে বসে আছি। আর তোমাদের জায়গাটা দেখাই, এইটা হচ্ছে বেসিক্যালি বার কাউন্টার যেরকম হয়, এটা হচ্ছে কফি কাউন্টার। নানা রকমের ভ্যারাইটি ধরনের কফি আছে। আর পুরো জায়গাটা ঘুরে দেখলাম, অনেক কিছু আছে, মানে এখান থেকে তুমি কফি বিনস কিনে নিয়ে যেতে পারো। এক জায়গায় কফি রোস্টিং হচ্ছে, একটা বিশাল বড় মেশিন আছে। তো আমার দেখা এই স্টারবাকসের প্রথম এরকম একটা দোকান, আমি এর আগে এখানে দেখিনি। স্মোক বাটারস্কচ আছে। স্মোক বাটারস্কচ আছে।
খেয়ে বল। মিলানের স্টারবাকস, এখানে আমি পিস্তাশিও লাটে নিয়েছি, ভর্তি পিস্তাশিও, আর খেতে হেভি। কফি খেয়ে বেরিয়ে আবার হাঁটা শুরু করলাম। ইউরোপে সঠিকভাবে কোনো জায়গা দেখার জন্য হেঁটে হেঁটে এক্সপ্লোর করাটা খুব জরুরি। রাতের অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখার একটা আলাদাই মজা আছে। চারিদিকে সেই টিপিক্যাল ইউরোপিয়ান স্ট্রিট সাইড রেস্টুরেন্ট, পিৎজা, পাস্তার বড় বড় সাইনবোর্ড। ডুওমো থেকে একটু এগোলেই মিলানের ফেমাস গ্যালেরিয়া মার্কেট। দিনের বেলায় যদিও বেশি সুন্দর লাগে এই জায়গাটা, আমরা রাতেই ঘুরে দেখলাম। আমাদের দুজনের কারোরই কেনাকাটার বিশেষ ইচ্ছে ছিল না, তাই দিনে রাতে একই ব্যাপার। এইসব করতে করতে ডিনারের টাইম হয়ে গেল। আমরা ঠিক করেই রেখেছিলাম যে অথেন্টিক ইটালিয়ান খেতে হবে, মিলান এসে উল্টোপাল্টা কুইজিন খাবো না। তো আমরা চলে এসেছি এখন খেতে, আর সুন্দর ওয়াইন আর হচ্ছে পাস্তা নিয়েছি দুজনে, স্প্যাগেটি। খুব সুন্দর খাবার, গুগলে রিভিউ দেখে এসেছি। বেশি ব্লগিং টগিং করবো না, খাওয়াতে কনসেন্ট্রেট করবো। ময়ূরেশ, কালকে আমাদের আবার অন্য জায়গায় যাওয়া। দেন টাটা ফ্রম মিলান। দারুণ ঘুরলাম, কিছু জায়গা মিস হলো, বাট মোটামুটি ওভারঅল বাস গুড। মিলান পর্ব এখানেই শেষ হলো। আরও সময় কাটাতে পারলে আরও ভালো লাগতো, আরও কিছুটা দেখাও হতো, কিন্তু সেটা তো সবসময় সব জায়গার ক্ষেত্রেই মনে হয়, তাই না? পরের দিন আমাদের হোস্টেল থেকে সকাল সকাল চেক আউট করে আবার উঠে পড়লাম ট্রেনে। এইবারে যাচ্ছিলাম পাশের দেশে, ফ্রান্স। আর ফ্রান্স মানে একদম সাউথ অফ ফ্রান্স, মানে সমুদ্রের ধারে। ট্রেনে করে যাওয়ার সময়তেই দেখতে পাচ্ছিলাম ঝলমল করছে রোদ, আর ট্রেন লাইনটা একদম সমুদ্রের পাড় দিয়ে বানানো। আগামী ডেস্টিনেশনটা ঠিক ফ্রান্স নয়, ফ্রান্সের এক কোনায় একটি ছোট্ট দেশ, মোনাকো। সাইজে এইটুকু, পৃথিবীর ছোট দেশের তালিকায় দ্বিতীয়, সেকেন্ড টু অনলি ভ্যাটিকান সিটি। টোটাল এরিয়া 2.1 স্কোয়ার কিলোমিটার্স। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় 1793 সালে ফ্রান্সের আন্ডারে চলে গেছিল, কিন্তু আবার 1814 সালে এটি স্বাধীন দেশ হিসেবে ডিক্লেয়ার হয়েছিল। সেই থেকে মোনাকো ইউরোপে একটি আলাদা দেশ হিসেবে অবস্থিত। সকাল সকাল পৌঁছে খিদে তো পেয়েই গেছিল খুবই, তাই একদম প্রপার ফ্রেঞ্চ ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করলাম। গুড মর্নিং বলে দেন। গুড মর্নিং ফ্রম মোনাকো। আমরা এখন মন্টে কার্লোতে আছি। খুব সুন্দর শহর, এটা বড় লোকদের শহর। এই মন্টে কার্লো যেটা বললাম, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো। মন্টে কার্লো ক্যাসিনো আছে, খুব বিশাল বড় ক্যাসিনো। সেখানে সব বড় লোকরা আসে, আর ওয়ার্ল্ড ফেমাস অনেক জেমস বন্ড মুভি শ্যুট হয়েছে ওখানে, সেগুলো সব আজকে আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এখন আমরা এই যে দুটো ছোট্ট কি বললো এটা, নুজেট, এই যে ছোট্ট ফ্রেঞ্চ কফি, এটা আমি আর ময়ূরেশ দুজনে দুটো নিয়েছি। আর আমরা বসে আছি একটা এরকম সিটি স্কোয়ারের মাঝামাঝি। এটা যেহেতু মোনাকোটা ফ্রেঞ্চেরই পার্ট, মানে ফ্রান্সেরই পার্ট, ওই জন্য এখানে বেশিরভাগ ফ্রেঞ্চ ভাষাটাই চলে। তো আজকের দিনটা এখানে শুরু করছি, অনেক ভালো ভালো জায়গা ঘুরবো। হেঁটে হেঁটে উঠে এসেছি রয়্যাল প্যালেস, যেটা মোনাকো রয়্যাল প্যালেস সেখানে। আর এখান থেকে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, গোটা শহরটা দেখা যাচ্ছে। তো মোনাকো বেসিক্যালি একটা দেশ, কিন্তু অবভিয়াসলি একটা শহরেরও থেকেও ছোট, মানে এটা নিউ ইয়র্কের যে সেন্ট্রাল পার্ক আছে তার থেকেও ছোট। এটা হচ্ছে পৃথিবীর সেকেন্ড মোস্ট, মানে সেকেন্ড স্মলেস্ট শহর, দেশ পৃথিবীতে। প্রথম হচ্ছে ভ্যাটিকান সিটি, তারপরে হচ্ছে এটা মোনাকো। তো বেসিক্যালি একটা ছোট্ট শহর সাইজেরই একটা দেশ, এবং এখান থেকে পুরো ওই দেশ শহর যাই বলো, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আর এটা সাউথ অফ ফ্রান্স, এইটা হচ্ছে সমুদ্র, এখান থেকে সমুদ্র শুরু। তো প্যালেসের ঠিক সামনেই একটা সরু গলি আছে, আর গলির দুধারে এরকম বাড়ি, নানা রকম রঙের বাড়ি, লাল হলুদ, খুব সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে এরকম নিচে ভর্তি হচ্ছে শপস আছে, রেস্টুরেন্টস আছে, সুভিনিয়ার শপ আছে। এক একটা গেঞ্জি, এখানে ময়ূরেশকে বলছিলাম একটু আগে, 20 ইউরো করে একটা গেঞ্জি। খুবই কস্টলি জায়গা মোনাকো, যা বুঝছি। আর যেহেতু এই ট্যুরিস্ট স্পট, ওই জন্য এখানে আরও দাম বেশি। তবে এই গলিটা খুব সুন্দর, আর দুধারে অবভিয়াসলি ইউরোপিয়ান রেস্টুরেন্টস যেরকম হয়, খুব সুন্দর। সুভিনিয়ার শপে হয়তো আমরা দেখবো একটু জিনিসপত্র, জানি না প্রপার দামে পাবো কিনা। তবে ম্যাগনেট হয়তো কম দামই হবে।
আমরা এসে পৌঁছে গেছি মন্টে কার্লোর যে ফেমাস হচ্ছে ক্যাসিনো, সেখানে এসে পৌঁছেছি বাসে করে। বেশি দূর না, ওই প্যালেস থেকে 4টে স্টপ, বাসে করে চলে এলাম। আর এখানে দেখো, এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, পুরো মানে একদম সেই রাজকীয় ব্যাপার। মানে এরকম ক্যাসিনো আমি লাস ভেগাসের ক্যাসিনোতে গেছি, কিন্তু লাস ভেগাস ক্যাসিনোটা অনেকটা কমার্শিয়াল। এটা ওরা ওই পুরোনো যে লুকটা সেটাকে মেনটেন করে ভেতরটা ক্যাসিনো করে রেখেছে, আর মানে পুরো রয়্যাল ফিলিং। আমরা ভেতরটায় যাব, একদম ভেতরে, মানে ক্যাসিনোতে ঢোকার জন্য 19 না 20 ইউরো দিয়ে পাসপোর্ট দেখিয়ে ঢুকতে হয়। ওটা আমরা করব না, আমরা ওই সামনেটা, মানে যেটা হচ্ছে ওদের ওই একটা মানে কমন এরিয়া টাইপের আছে যেটা ট্যুরিস্টদের জন্য, সেইটাই আমরা যাব দেখতে। ক্যাসিনো ঘোরা তো হলো, এবার আমরা চলে এসেছি সানসেট দেখতে। এবার আমরা মোনাকো শহর থেকে বেরিয়ে এসেছি, মোনাকো শহর, মোনাকো দেশ যাই বলো, সেখান থেকে বেরিয়ে এসেছি। এই ছোট্ট একদম একটা ছোট্ট জায়গা। তো বাসে করে বোধহয় 6-7টা স্টপ, বাস স্টপ এলাম, মোনাকো থেকে বেরিয়ে গেলাম। যাই হোক, এখনও ওই যেহেতু ওই ফ্রান্সের সাদার্ন বর্ডারেই রয়েছি, পুরো সমুদ্রে ঘেরা ওই জায়গাটা, ওই জন্য এই সমুদ্রের এখানে সানসেটটা দেখতে এসেছি। খুব সুন্দর লাগছে। একদম ওই সানসেট পয়েন্টে যাব, গিয়ে ভিডিওটা করব ভালো করে। আর এখানে সানসেট দেখার পর আজকে প্ল্যান হচ্ছে আমরা নিস চলে যাব। নিস হচ্ছে আরেকটা শহর। সানসেট দেখতে আসা সার্থক, অসাধারণ ভিউ। সাউথ অফ ফ্রান্স, দারুণ একটা জায়গা ঘোরা হলো। আমরা এখন এসছি নিসের যে সিটি সেন্টার, মানে মেন যে স্কোয়ার, সেখানে ঘুরে বেড়াচ্ছি। মানে বেসিক্যালি খাবারের খোঁজে আমরা ঘুরে বেড়াচ্ছি, কারণ আজকের দিন মোটামুটি শেষ। এখন 8টা সাড়ে 8টা বাজে, আমরা খাবার খেয়ে এবার ব্যাক করব। তো হেঁটে হেঁটে ঘুরছি, অনেক দোকান আছে। এই জায়গাটা পুরো ওই আমাদের যে কলকাতার পার্ক স্ট্রিটের মতো, অনেক ব্র্যান্ড শপস চারিদিকে এদিক ওদিক। তো এক্ষুনি একটা রেস্টুরেন্ট দেখলাম, সেটা মানে অনেক মানে 1900s শুরুর দিক থেকে রয়েছে, সেখানে ছবিও লাগিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম যে নিস একদম খুব হ্যাপেনিং হবে, সেটা হচ্ছে না, মানে অতটা হ্যাপেনিং না। শুধু এই জায়গাটাতেই অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে। একটু খাবার খুঁজছি, প্রপার একটু ভালো খাবার দুজনে যদি খুঁজে পাই তো খুব ভালো, নয়তো যা হোক কিছু একটু ম্যাকডোনাল্ডস বা কিছু খেয়ে আজকে শুয়ে পড়তে হবে। কালকে আবার আমরা নিস ঘুরবো, দেখা যাক খাবার পাই কিনা। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। ভেবেছিলাম কত কি করব আজকে, এখানে যাব ওখানে যাব, আর এই হচ্ছে অবস্থা। দুজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, ঘুরবো, কিন্তু ছবি টবি ভিডিও কিছুই ভালো আসবে না। একটা খুব মজার জিনিস হয়েছে, সেটা ব্লগে তোমাদেরকে বলি। আমার একটা যে টুপিটা পরে আমি ঘুরছিলাম লাস্ট দুদিন, সেটা ওই হোস্টেলে যেখানে ছিলাম সেখানে আমি কোনোভাবে ফেলে চলে এসেছি। তা আমার নিচের যে লোক ছিল সে মনে হয় ওটা ঝেপে দিয়েছে। তার কারণ হচ্ছে আমি আবার ফেরত গেলাম, কোথাও পেলাম না ওটা কোনোভাবে খাটের পাশ দিয়ে পড়ে টড়ে গেছিল। আর তখন এটা হওয়ার পরে ময়ূরেশ মনে করালো, মিলানেও প্রথম দিন আমরা একটা জলের বোতল, প্লাস্টিকের জলের বোতল এমনি গ্রসারি স্টোর থেকে কিনে পুরোটা খেয়ে অল্প সামান্য একটু ছিল, সেটা মেঝেতে রেখে দুজনে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ঠিক বোধহয় 1-1.5 মিনিট পরে মাথা ঘুরিয়ে দেখলাম বোতলটা আর নেই। তাই আমরা আলোচনা করছিলাম যে এইখানে এই ইউরোপে, বাইরের দেশে সবাই বলে না বিদেশে সব সেরা ব্যাপার, প্রচুর বড় লোক, এই তাই বলে সব হচ্ছে দেখানো। অ্যাকচুয়ালি হচ্ছে সব চিন্দি লোকজনরাই থাকে। আর ওরা যে আমাদের দেশের ব্যাপারে বলে, ওরা নিজেরা কিছু কম নয়। আপাতত হেঁটে হেঁটে বিচে এসছি, আমাদের হোস্টেলটা বিচের খুব কাছে, কিন্তু জানি না হয়তো সেরকম ভালো কিছু আজকে ছবি টবি উঠবে না। যতটা হয় তোমাদেরকে ব্লগে দেখাবো, তো দেখতে থেকো। খুব ভালো ক্রেপ খেলাম, দারুণ ক্রেপ খেলাম। আমি এর আগে প্যারিসে খেয়েছিলাম, বাট আজকেরটা যেন আরও ভালো লাগলো এখানে নিসে যেটা খেলাম। আর এখন আমরা লাস্ট আমাদের স্পট যেটা, সেখানে যাচ্ছি। এটা হচ্ছে একটা নিস শহরেরই একটা ল্যান্ডমার্ক ট্যুরিস্ট ডেস্টিনেশন, মানে ট্যুরিস্ট স্পট, সাইট সিইং স্পট বেসিক্যালি। এটা একটা ক্যাথিড্রালটা খুব সুন্দর দেখতে। আমরা ইন্টারনেটে ছবি দেখলাম, দেখে ভাবলাম যে এটা ঘুরে নিই, কারণ এখন অলমোস্ট 4:45, 4:30, 4:45 বাজে। আর আমাদের ফ্লাইটও আছে আজকে, ওই জন্য বেশি আর ঘোরাঘুরি করবো না, হয়তো এটাই লাস্ট স্পট হবে। তো তোমরা কমেন্টসে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিও। আর
যদি ভালো লাগে ভিডিওগুলো সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকম ঘুরতে থাকি ইউরোপে, আর যখন ইউএস যাই তখন ইউএসএতেও ঘুরি আমরা, ভিডিও বানাতে থাকি কন্টিনিউয়াসলি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এটা অনেকটা সেই টার্কিশ বা ওই সাইডের দেশের যেরকম ইয়েগুলো হয়, মস্কগুলো বা ওদের যে হেরিটেজ পয়েন্টসগুলো যেরকম দেখতে হয়, অনেকটা ওরকম দেখতে, পার্সিয়ান টাইপের একটা ফিলিং আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে সেন্ট নিকোলাস ক্যাথিড্রাল নিসে। ভেতরে যাচ্ছি, দেখা যাক ভেতরটা নিশ্চয়ই আরো সুন্দর হবে। ফেরত চলে যাচ্ছি, ময়ূরেশ চলে যাবে জিউরিখ, আমি চলে যাবো বার্লিন। এটা আমাদের লাস্ট কফি একসাথে বসে। দারুণ ঘোরা হলো 3 দিন, আর ফাইনালি ফিরে যাওয়ার পালা। তাই যাওয়ার আগে ভাবলাম ফ্রান্সের ক্যাফেতে রাস্তার ধারে চেয়ারে বসে বেশ ইউরোপিয়ান ভাইব নিয়ে একটা কফি খেয়ে যাই। কফি শেষ হলো, পৌঁছে গেলাম এয়ারপোর্ট। আর এই ভিডিও এখানেই শেষ। প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামী ব্লগে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো।